আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। ESS টিউটোরিয়াল এর ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 45 এ আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বিষয় হচ্ছে ইউজ অফ আইফ্রেম, অর্থাৎ আইফ্রেম ট্যাগটি আমরা কিভাবে ব্যবহার করব। এর আগে আইফ্রেম ট্যাগের ব্যবহারটি দেখেছিলাম আগের পর্বে, সেটা হচ্ছে আমরা ইউটিউব ভিডিও ইমবেড করেছিলাম। তো সেখানে তো শুধু ইউটিউব ভিডিওতে যে শেয়ার অপশন থেকে ইমবেডে ক্লিক করে আমরা কোডটি কপি করে এনে বসিয়ে দিয়েছিলাম, বাস এতটুকুই কাজ ছিল। তো আজকে আমরা সেটাই দেখব। তো চলুন আইফ্রেম ট্যাগটি নেই, এটিও ডাবল ট্যাগ। নেওয়ার পরে ফার্স্ট ট্যাগের মধ্যে আমরা সোর্স অ্যাট্রিবিউটটি নেব। নেওয়ার পর এখানে আমরা আমাদের যেই ওয়েবসাইট বা যে কোনো কিছু আমরা ইমবেড করতে পারবো। তো সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে যে কোনো ওয়েবসাইটই আমরা ইমবেড করতে পারবো বা আমাদের ওয়েবসাইটে আনতে পারবো, সেই কোডটি এখানে বা সেই লিঙ্কটি এখানে আমরা পেস্ট করে দিব। তো দিলাম, দেওয়ার পরে এখন সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে ব্রাউজারটি রিফ্রেশ করি। তো দেখুন চলে এসেছে আমাদের আইফ্রেমটা নেওয়াতে। তো এটা আমরা হাইট উইথ দেই নেই বিদায়, দেখুন এটা একটা ডিফল্ট হাইট উইথ নিয়েছে। তো আমরা এটার একটা উইথ দিয়ে দেই। তো উইথ আমরা চাইলে এখানেও দিতে পারি, এই আইফ্রেম ট্যাগের ফার্স্ট ট্যাগের মধ্যে, বা আমরা সিএসএসেও দিতে পারি। তো সিএসএসেই দিচ্ছি আইফ্রেম। উইথ দিলাম 600 পিক্সেল। হাইট দিলাম ধরুন 800 পিক্সেল। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমরা ব্রাউজারটি রিফ্রেশ করলাম। তো দেখুন এখানে চলে এসেছে। তো অনেক বেশি দিয়ে ফেলেছি, আর একটু ছোট করি। তো এখানে আমরা ধরুন এটাকে 800 দেই আর নিচেরটাকে 200 দেই। তো সেভ দিলাম। সেভ দিয়ে ব্রাউজারটি রিফ্রেশ করলাম। 200 না, আর একটু বাড়িয়ে দেই, এখানে 400 দিয়ে দেই। 400 দিলাম। এখন দেখুন তো এখানে এটা পুরো চলে এসেছে, এই জন্য এটার ভিতরে। তো এখানে একটা যে স্ক্রল বার সেটা নেই। তো চলুন আর একটু কমিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো 300 দিয়ে আমি এখন এটা রিফ্রেশ করছি। দেখুন তো বড় ওয়েবসাইট হলে এইভাবে আপনারা হাইট যদি বেশি থাকে ওয়েবসাইটে, তাহলে আপনারা এই স্ক্রল বারের মাধ্যমে সেটাকে কম বেশি করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইট বা যে কোনো একটি সাইট আপনারা আপনাদের ওয়েব পেজে বা সাইটে ইমবেড করতে পারেন বা আইফ্রেমের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো চলুন এটার একটি বর্ডার দিয়ে দেই, তাহলে হয়তো আরও একটু বেশি ভালো লাগবে। যেমন আমরা এর আগের ভিডিও বা ইউটিউব ভিডিও ইমবেড বা ওয়েব পেজে আনার পরে আমরা কি দিয়েছিলাম, বর্ডার দিয়েছিলাম। সেমভাবে আমরা একটি বর্ডার দিয়ে দেই। বর্ডার ধরুন 4 পিক্সেল সলিড গ্রিন, যে কোনোটা আপনারা দিতে পারেন। বর্ডার রেডিয়াসও চাইলে দিতে পারেন। রেডিয়াস দিয়ে দিলাম কত, ধরুন 5 পিক্সেল। সেভ দিলাম। সেভ দিয়ে এখন রিফ্রেশ দিলাম। দেখুন চলে এসেছে বর্ডার সহকারে। তো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট বা কোনো কিছু আইফ্রেমের মাধ্যমে ইমবেড বা আপনাদের ওয়েব পেজে আনতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।